কয়েকটা জিনিস মেয়েদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, যেমন জুম্মার নামাজ মেয়েদের জন্য মাফ, ঈদের নামাজ মেয়েদের জন্য মাফ, কুরবানির নামাজ মেয়েদের জন্য মাফ, জানাজার নামাজ মেয়েদের জন্য মাফ। আর যারা টেনে টেনে মসজিদে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা তাদের যুক্তি তারা দিবে। শুনুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ঈদগাহে মেয়েদেরকে টেনে নিয়ে যেতে বলেননি, মসজিদে মেয়েদেরকে টেনে নিয়ে যেতে বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 567 অর্থাৎ 567 মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, এই মহিলাদের জন্য সব থেকে উত্তম নামাজের জায়গা সেটা হলো তার নিজের বাড়ি, মসজিদ আর ঈদগাহ নয়। তো মহিলারা কোথায় নামাজ পড়বে ভাই? এই জন্য কোথায়? বাড়িতে, মাঠে ঘাটে নয়, বাড়িতেই নামাজ পড়বে। আর জানাজার নামাজ বাড়ির ঘরের ভিতর তো নামাজ হয় না, হয় কি? মাঠে ঘাটে হয়। মুসলমান জুম্মার দিন একজন মহিলা জুম্মাতে যাবে না কেন? তারাবি নামাজ চালু হবে, এই তারাবি নামাজে সামনে ইমাম, তারপরে পুরুষ মুক্তাদি, তারপরে মহিলা মুক্তাদি। এই নিয়ম চলবে না, এই নিয়মটাকে আমাদের বন্ধ করতে হবে। কে চালাচ্ছে না ওটা আমাদের কিছু যায় আসে না, তাদেরকে আমি গালি দিতে চাই না। তবে হানাফি সমাজের জন্য বলছি, একা আগে ইমাম থাকবে, তারপরে পুরুষ মুক্তাদি থাকবে, আর মহিলারা বাড়িতে তারাবি পড়বে। কোথায় পড়বে? এজন্য কোথায়? বাড়িতেই পড়বে, মসজিদে যাবে না, ঈদগাহে যাবে না। মুসলমান আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটি হলো সহিহ হাদিস, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, সহিহ সনদে বর্ণিত। সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 এর মধ্যে সহিহ সনদে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, সলাতুল মারআতি ফি বাইতিহা আফসালু মিন সলাতিহা ফি হুজরাতিহা ওয়া সলাতুহা ফি মাখদাইহা আফসালু মিন সলাতিহা ফি বাইতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলার জীবনে যতগুলো নামাজ পড়েছে, এই নামাজ সমূহের মধ্যে সবথেকে উত্তম নামাজ হলো নিজ বাড়ির বেডরুমে নামাজ পড়া। যদি অন্যান্য রুমে নামাজ পড়ে, অর্থাৎ ডাইনিং এ নামাজ পড়ে, যদি কোনো মহিলা বারান্দায় নামাজ পড়ে, আঙ্গিনায় নামাজ পড়ে, আঙ্গিনা অপেক্ষা, বারান্দা অপেক্ষা, ডাইনিং অপেক্ষা মহিলা যদি নিজ বেডরুমে নামাজ পড়ে, পার্সোনাল রুমে নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলছেন এটা বেশি নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আগে রাসূলুল্লাহ বলছেন ওয়া সলাতুহা ফি মাখদাইহা, আর আগে নবী বলছেন যদি বেডরুমের থেকেও আরো কোনো লুকানো রুম থাকে, যেমন আগে হতো অন্দরমহল, রুমের ভিতর রুম, এইরকম রুম বানাতো আপনার আরো ঘরের ভিতর ঘর, ওই ঘরে যদি কেউ নামাজ পড়ে, বর্তমানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে কেউ যদি নামাজ পড়ে কোনো মহিলা, রাসূলুল্লাহ বলছেন আন্ডারগ্রাউন্ড বা অন্দরমহলে নামাজ পড়া বেডরুমে নামাজ পড়া অপেক্ষাও বেশি নাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ঈদের নামাজ আপনার বেডরুমে পড়বেন? পড়বেন না। জুম্মার নামাজ বেডরুমে হবে? জুম্মার নামাজ বেডরুমে হয় না, অন্দরমহলেও না, গ্রাউন্ডে হয় না। জুম্মা, ঈদ আর বাকরা ঈদ, জানাজা, এগুলো হলো ওপেন নামাজ, এগুলো হলো ওপেন নামাজ। মসজিদে পড়ুন জুম্মার নামাজ, ঈদগাহে পড়ুন ঈদ কুরবানি নামাজ, আর মাঠে ঘাটে যে কোনো জায়গাতে পড়তে পারবেন জানাজা নামাজ। এই জন্য মহিলারা এই জায়গাতে অংশগ্রহণ করবে না। কিছু মানুষ বলছে মসজিদে গেলে বেশি নাকি হয়। আচ্ছা বলেন তো, আমি বেশি বুঝি না আমার রাসূলুল্লাহ বেশি বুঝেন? কোনটা? বলেন না, আমি বেশি বুঝি না আমার রাসূলুল্লাহ? তোমার মৌলবী বেশি বুঝে না তোমার নবী বেশি বুঝেন? আমার রাসূল থেকে কেউ যদি বুঝ বেশি করতে চায়, কেউ যদি নবীর থেকে বেশি জ্ঞানী হতে চায়, আমরা তাকে সাপোর্ট করি না। ইসলাম পেয়েছি রাসূলের কাছ থেকে, ধর্ম পেয়েছি রাসূলের কাছ থেকে, কোরআন পেয়েছি রাসূলের কাছ থেকে, ইসলামিক শিক্ষা পেয়েছি রাসূলের কাছ থেকে। সুতরাং রাসূলের থেকে কেউ আগে হতে চাইবেন না। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, মহিলারা না তো জুম্মার নামাজ পড়তে যাবে আর না তারাবি নামাজ পড়তে যাবে, মহিলারা বাড়িতেই তারাবি নামাজ পড়বে। তারাবি নামাজ কত রাকাত? ধর বলুন না, কি 8 রাকাত? 20 রাকাত। 5 রাকাত? 20 রাকাত। ভালো করে মুখস্থ করে নেন, কয়েকদিন পর রোজা। কারো চাপে পড়ে কোনো ডাক্তার মাস্টার মৌলবী মুন্সির কোথায় পাল্লায় পড়ে আপনি 8 রাকাত করে দিয়েন না। কে পড়ছে পড়ুক, আমাদের ওটা দেখার নাকি? কি মাস্টার স্যার,
কিন্তু আমরা 20 রাকাত পড়ছি, মোরা পর্যন্ত 20 রাকাতই পড়বো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? তার কারণটা হলো রাসূলের সুন্নত হলো 20 রাকাত তারাবি, সাহাবীদের সুন্নত হলো 20 রাকাত তারাবি, সাহাবীদের ইজমা হয়ে গেছে 20 রাকাত তারাবি, তাবেঈনদের তরিকা হলো 20 রাকাত তারাবি, তাবেঈনদের তরিকা হলো 20 রাকাত তারাবি। সিয়ায় সিত্তার ইমামগণ বলেছেন তারাবির রাকাত সংখ্যা হলো 20 রাকাত। ইমাম বাইহাকি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নাসাপুরি সমস্ত ইমাম বলছেন তারাবির রাকাত সংখ্যা কত? 20 রাকাত। বড় পীর আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন 20 রাকাত। খাজা করিম নামাজ বলেছেন 20 রাকাত। নিজামউদ্দিন আউলিয়া বলেছেন 20 রাকাত। দাতা বাবা বলেছেন 20 রাকাত। মাকদুমে পাক বলেছেন 20 রাকাত। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলিকুল ইসমান বলেছেন 20 রাকাত। আলাউলাক পান্ডাবি বলেছেন 20 রাকাত। সুলতান তাবরেজ বলেছেন 20 রাকাত। আপনার কি বলছে শাহজালাল বলেছেন 20 রাকাত। আর আমরা হলাম নবী থেকে সিলসিলা দিয়ে এই সমস্ত ব্যক্তির অনুসারী, এই জন্য আমরা পড়ো কত রাকাত জি? 20 রাকাত। ছলে বলে কৌশলে আমি 8 রাকাত পড়তে দিব না। যদি আপনার গ্রামের কোন মৌলভী সাহেব বলে 8 রাকাত পড়ব, ওই মৌলভী সাহেবকে গ্রামে রাখা যাবে না, ওটাকে চেঞ্জ করে 20 রাকাতের তারাবি পড়নেওয়ালা ইমামকে রাখতে হবে। ওই মৌলভী হয়তো কোথাও ঘুষ খেয়েছে মুসলমান। তবে হ্যাঁ, যারা 8 রাকাত পড়ে তাদের ব্যাপারটা আলাদা, তারা কি করছে করুক গা। আমাদের মসজিদে নয়, আমাদের মসজিদে নয়, আমাদের মসজিদে কত রাকাত হবে? 20 রাকাতই হবে। আমরা মসজিদে গিয়ে রাফাইদেন করব না। এই যে বারবার রুকুর সময় রাফাইদেন করব না। আমরা আমিন জোরে নয় আস্তে পাঠ করব। আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করব না। মুসলমান, আমি একটি বই লিখে দিয়েছি এই প্রসঙ্গে, সহি নামাজ। এই সহি নামাজ এখানে আপনার একটা দুইটা নয়, আপনার কয়েকশো দলিল দিয়ে প্রমাণ করে দিয়েছি। যারা বলে হানাফি মাযহাবের আপনার কি বলছে নামাজটা সঠিক নয়, শুদ্ধ নয়, তাদের উদ্দেশ্যে বলবো একটা পিস অবশ্যই নিয়ে যাবেন আর পড়বেন, আর দেখবেন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি দলিল কারো কাছে থাকে সেটা হলো সুন্নি মুসলমান। সব থেকে বেশি কেউ যদি দলিল দিতে পারে সেটা হলো হানাফি মুসলমান। সুন্নি হানাফিদের মাঝে যতগুলো দলিল আছে অন্য কারো কাছে এতগুলো দলিল থাকতে পারে না। সুতরাং কেউ আঙ্গুল তুলবেন না। আপনি কি করছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। সুন্নি মানুষ দোয়াও চলছে, তারাবি 20 রাকাতও চলবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুসলমান শবে বারাত পালন করেন না আপনারা? একটা তো চ্যাপ্টার হালকা করে শেষ করে দিলাম, কারণ বেশিক্ষণ লেগে যাবে, আর আমার টাইম আর মাত্র 10-15 মিনিট আছে। মুসলমান, যদি আপনারা সুযোগ দিন যে না আপনি এলাকার বক্তা হলেও কিছুক্ষণ বলুন, নো প্রবলেম। কিন্তু আমাদের দেশে একটা রোগ হয়ে আছে, এই মুফতি সাহেব এখন বলছে এখনো বাহিরের বক্তা আনেনি, বাহিরের বক্তা আনেনি। বাহিরের বক্তা মনে হয় যেন আসমান থেকে কথা বলবে, এই কোরআন হাদিসেরই তো কথা বলবে নাকি? হ্যাঁ মুসলমান, তবু আপনাদের উদ্দেশ্যে তাড়াতাড়ি করে ছেড়ে দিব মুসলমান। আচ্ছা, তাড়াতাড়ি ছাড়তে বলছেন, একটু লেট করবো ভাই, একটু লেট করব। যারা যারা বলছেন একটু লেট করেন তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 1000 টাকা করে দিন তো। যারা লেট করতে বলছেন যে হুজুর 1000 টাকা করে দিলাম, আমরা রাজি আছি। মাদার রকম লোক না হয় 50 দিয়েছে, আবার বলছে আবার 50 দিলাম, 1 লাখ টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1 লাখ টাকা নারা এটা? হ্যাঁ, 10 টাকা দিলে এইরকম নারা লাগাতে হয় না, এর থেকে ভালো নারা লাগাতে হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবু সাহেব, জিন্দাবাদ। বাবু সাহেব জিন্দাবাদ। 50,000 টাকার দাতা। জিন্দাবাদ। আগে 50, এখন 50, 1 লাখ টাকার দাতা। জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলছিলাম না যে এইটাকে যদি ছেড়ে দেওয়া যায় অনেক কিছু লস হয়ে যেতে পারে মাদ্রাসার। মাশাআল্লাহ, বললাম এলাকার মধ্যে এখন সব থেকে বেশি দানি, সব থেকে বড় দানি যদি কেউ হয়, টাকা হতে পারে কারো অনেক বেশি, কিন্তু এখন সব থেকে বেশি দান করনেওয়ালা এলাকার মধ্যে এই বাবু সাহেবকেই দেখছি। মুসলমান, আল্লাহ তাআলা আরো বেশি বেশি এই বছর 1 লাখ টাকা দিয়েছে, আগামী বছর 1.5 লাখ টাকা দেওয়ার তৌফিক দান করুক, তারপরে 2 লাখ টাকা দেওয়ার তৌফিক দান করুক, 5 লাখ টাকা 10 লাখ টাকা দেওয়ার তৌফিক দান করুক। মন যার বড় আল্লাহ তাকে ধন বড় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই 1 লাখ টাকা দাতা, মাশাআল্লাহ, এই লিখে নেবেন, ও দিয়ে দিবে ইনশাআল্লাহ। মাঝি দেখা তো 1000 টাকা, 49, কি নাম?
ইউনুস আলী চাকদাপাড়া 1000 টাকা 50। কুশাবগড়ে একজন মহিলা দিয়েছেন 51। এই এই সেক্রেটারি সাহেব 51টা হয়েছে। মান সম্মান বাঁচাতে হলে 9টা কোনো মতো করে নিয়ে আসেন, তাহলে 60টা হয়ে যাবে। আমি মাঝখানে রাখবো না। 1000 টাকা 51 হয়েছে। হ্যাঁ, এই 10,000 টাকা দেখেন তো। জালসার ক্যাশিয়ারটা কোথায় গেল? মাদ্রাসার ক্যাশিয়ার কোথায় গেল? ডক্টর মাস্টার সাজেদুর রহমান সাহেব। আর জালসার সেক্রেটারি কোথায় গেল? এই যে বিহাই সাহেব আছে 10,000 টাকা দেনওয়ালা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যেটা বলছিলাম সেটা হলো এই শবে বারাতকে কেন্দ্র করে আমার রাসূলুল্লাহ বলছেন, শাবান মাসের 15 তারিখে যখন রাত আসবে, ওই রাতে তোমরা জাগরণ করে ইবাদত করো। ওয়াসুমু ইয়াউমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিয়াসিত্তার দলিল আছে। সিয়াসিত্তার মধ্যে দলিল শবে বারাতে রোজা রাখতে হবে, শবে বারাতে রাত্রিতে জাগরণ করে ইবাদত করতে হবে। এটা রাসূলুল্লাহর কথা। এবার বলুন তো, মুমতাজ হোক বা অন্য কোন বক্তা যদি বলে শবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, যতগুলো বক্তা এরকম কথা বলবে, এরা জান্নাতে যাবে না জাহান্নামে? এই জান্নাতে না জাহান্নামে? তোমার যদি রোজা রাখার ইচ্ছা না করে, তোমার যদি ভুখ বেশি লাগে, তুমি যদি পেটুয়া মানুষ হও, তুমি রোজা রাখবে না, তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু যারা রোজা রাখছে তাকে জাহান্নামী বলা যাবে না। যারা হালুয়া খাচ্ছে, কিছু মানুষ কাউয়া খেয়ে খুশ। কাক যদি, কাক বুঝেন আপনারা? কাক না কাউয়া কোনটা? কাক যদি জবাই করে দেওয়া হয় আর আপনাকে যদি কাউয়া বিরিয়ানি দেওয়া হয়, খাবেন কে খাবেন না? এই খাবেন কে খাবেন না? খাবো না। জালসা সেক্রেটারি, বহুদিন থেকে আপনাকে দেখছি, কিন্তু দাড়িটা এত সুন্দর দেখিনি। জালসার ফজিলতের কারণে দাড়ি বেড়েছে। সুতরাং জালসার ফজিলতের কারণে, জালসার সেক্রেটারির কারণে আপনাকে দানও বাড়াতে হবে। 10,000 টাকা। কি রাজি তো বলেন? 5,000? এই মাস বেজড় হয়ে যাচ্ছে না? 5,000 টাকা নাই তো, 10,000 করেন না? 6,000? এই যে গরু হাঁকার মতো হাঁকছেন আপনি। গরু আঁকার মতো 5,000, 6,000, 7,000, 10,000 করেই দিন না। আরে যদি না পারেন তো আগামী জালসা পর্যন্ত দিবেন। কি আছে? কি দিবেন? নারাই তাকবীর, নারাই রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 10,000 টাকার দাতা জিন্দাবাদ, আবুল মিয়া সাহেব, জিন্দাবাদ, জালসার সেক্রেটারি। জিন্দাবাদ। 10,000 টাকা হয়ে গেল 9টা, আর একটা লাগবে লাস্ট এন্ড ফাইনাল। 9টা লাস্ট। আচ্ছা, হিরো ভাটা 1,100, 1,001 টাকা, 1,001 টাকা। আর রেজাউল ইসলাম, এটা কি? এটা পাম্প মালিক নাকি? পাম্প মালিক ওই 1,001 টাকা। আর মতি মাস্টার 501 টাকা। মাশাআল্লাহ, এই সমস্ত দানকে কবুল করুন। তাহলে 1,051, 52টা হলো, 52টা 1,000 টাকা হয়েছে। মাশাআল্লাহ। কি নাম? মাহফুজ রানার গোসপুকুর থেকে। আপনি এই মাহফুজ রানাকে বলেন তো, নামটা খুব মনে হচ্ছে তাগড়া তাগড়া লাগছে। মাহফুজ রানা, ওকে 1,000 টাকা দিতে বলেন তো। দেন 1,000 টাকা। মাশাআল্লাহ। এই যে মাহফুজ রানা দিয়েছে 500 টাকা নগদ, আর 500 টাকা আর দিবে। মাশাআল্লাহ। আমি বলছিলাম এই কাউয়া যদি কেউ খেতে চায়, কাক যদি কেউ ধরে ধরে খেতে চায়, খাক, সমস্যা নাই, আমরা গালি দিতে যাব না। কিন্তু কোন ব্যক্তি যদি হালুয়া খাওয়ার জন্য সুন্নিদেরকে জাহান্নামী বলে, এদেরকে ধরলে ছাড়া যাবে না। মুনাজারা করো। হালুয়া খেলে কোথায় জাহান্নামে যাবে? একটা হাদিস যদি দেখাতে পারো, তোমাকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 কোটি টাকার ইনাম দিব। 1 কোটি টাকার ইনাম, বাড়ি বিক্রি করে ইনাম দিব। মুসলমান ধরে আনেন। হালুয়া খেলে মানুষ জাহান্নামে যায়, রোজা রাখলে মানুষ জাহান্নামে যায়। মুসলমান ওই শবে বরাতের ওই ইবাদত করলে মানুষ জাহান্নামে যায়। আচ্ছা, আরেকটা ওয়াজ শোনাচ্ছি। এই কত বড় মানুষ, আপনার জঘন্য, কত বড় পাপী তাপী জঘন্য, ইসলামকে ধ্বংসকারী হলে এইরকম কথা বলতে পারে। কি বলছে? শবে বরাত পালন করার থেকে ওই আজ বলে পেশাগারের কথা বলছিলাম। কি বলছে শুনুন, কি বলছে। এদের ধারণাগুলো, এর কথা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। ভাই তোমরা রাখো না, রাখবে না, নো প্রবলেম, তোমরা রাখো না, তোমরা গোটা জীবন রাখবে না, আমরা বলতে যাব না। কিন্তু আমরা যখন রাখছি, আমাদের বেশ্যাগিরির সঙ্গে তুলনা করা যাবে? যাবে 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 না। আমরা হালুয়া খাচ্ছি, আমাদেরকে জাহান্নামে পাঠার তোমার কোনো অধিকার নাই। আমরা রোজা রাখছি, তোমাকে জাহান্নামে পাঠানোর কোনো অধিকার নাই। কি বলছে শুনুন, কি বলছে শুনুন।
14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে আসতে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান সারা রাত যদি বেশ্যাখানায় থাকে তবুও মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশি ভালো জুতা পিটা করা উচিত কিনা? এই মুসলমান, এরা হচ্ছে মুসলমানদের মধ্যে বিভ্রান্তিকারী। আজকে মুসলমানদের মধ্যে যেটা ঝামেলা গেছে, এর জন্য এইরকম মৌলবীরা সব থেকে বড় দায়ী। হয় না, তোমার বাপ মরে গেছে, তুমি খোঁচে মাটি দিবে না, আপনার পুঁতে মাটি দিবে, তো সেটা তোমার ব্যাপার। কিন্তু আমার বাপ মারা যাওয়ার পরে আমি যদি 40 করি, আমি যদি মিনহা খলাকনাকুম পড়ি, আমি যদি দোয়া করি, তোমাকে বন্ধ করার কোনো অধিকার আছে? এ মুসলমান, যারা শবে বরাত পালন করে এদেরকে বেশ্যাগিরি বলেছে। যারা শবে বরাত পালন করে এর থেকে বলছে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো ভালো। বলুন তো মসজিদটা পৃথিবীর মধ্যে কোন জায়গা? আমার রাসূলুল্লাহ বলছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম জায়গা, সব থেকে আল্লাহ তাআলার কাছে মনোনীত জায়গা, সব থেকে ভালো জায়গা হলো মসজিদ সমূহ। এই মসজিদ থেকে যারা বেশ্যাখানাকে বেশি ভালো বলেছে তাদেরকে কোন প্রকার আশ্রয় দেওয়া যাবে না, তাদেরকে সাপোর্ট করা যাবে না। ইউটিউবে এখনো বক্তৃতা আছে, শুধু আমার কাছে নয়। মুসলমান যে কোনো টাইমে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। মুসলমান, আমার যারা মাথা খারাপ হয়ে যায় যে এই সমস্ত গ্রামে এইরকম বক্তারা আছে, কি করে সহ্য করে মুসলমান? ওই অন্যকে গালি দেওয়ার জন্য যা ইচ্ছা তা বলে যাব। আমি তখন থেকে লেকচার দিচ্ছি, আমার কথা বলছি। আমি বলছি যারা আপনার কি বলছে 8 রাকাত তারাবি পড়ে, ওদের হিসাব ওরা দিবে নাকি ভাই? না গালি দিলাম? ওদের হিসাব ওরা দিবে। যারা দোয়া করে না ওদের হিসাব ওরা দিবে। কথা বুঝে গেল? আমাদের কথা আমি বলছি। এরা বলুক তো যে আহলে হাদিসরা বেশ্যাগিরিতে যায়, বলতে পারবে? হানাফি সুন্নিদেরকে কেন গালি দিবে মুসলমান? তাই আপনাকে বলছি, যখন কেউ রাসূলুল্লাহর হাদিসের উপর অ্যাটাক করবে, যখন কেউ হানাফি মাযহাবের উপর অ্যাটাক করবে, যখন কেউ সুন্নিদের উপর অ্যাটাক করবে, তো সুন্নিদেরকে আরো বেশি বেশি করে হালুয়া খাওয়া উচিত, থাকে না? আরো বেশি বেশি করে রোজা রাখা উচিত, আরো বেশি বেশি করে আমাদেরকে এই দিনে ইবাদত করা উচিত। তাই শবে বরাতের রোজা ছাড়া যাবে না? যাবে? শবে বরাতের হালুয়া বাদ দেওয়া যাবে? শবে বরাতে ইবাদত করা বাদ দেওয়া যাবে? কেউ যদি 5 রাকাত পারে, কি বলছে 4 রাকাত নামাজ পড়তে পারে, 4 রাকাত পড়বে। কেউ যদি 10 রাকাত পারে 10 রাকাত পড়বে। কেউ যদি 20 রাকাত পারে 20 রাকাত পড়বে। কেউ যদি 50 রাকাত পারে 50 রাকাত পড়বে। কেউ যদি 100 রাকাত পারে 100 রাকাত পড়বে। মুসলমান, এই ধরনের ব্যক্তিদের খণ্ডন করার জন্য আমার এই বই সহি নামাজ, এই 150 টাকা দাম হতে পারে, দাম হলো মাত্র 150 টাকা, কিন্তু এই 150 টাকা আপনার গোটা জীবনটাকে সেভ করতে পারে। এখানে আমি হানাফিদের সমস্ত দলিল এক একটা চ্যাপ্টারে, কেউ বলছে একবার করে তাকবীর দিতে হবে, না রে ভাই না। এখানে আমি 25 খানা হাদিস দিয়েছি, সহি হাদিস, রাসূলের সুন্নত মোতাবেক তাকবীর দেওয়ার সময় 2 বার করে বলতে হবে। মহিলাদেরকে মসজিদে নয় বাড়িতেই নামাজ পড়তে হবে, মহিলারা ঈদগাহে নয় বাড়িতেই নামাজ পড়তে হবে। তারাবির রাকাত সংখ্যা 20 রাকাত, 1টা 2টা নয়, 30 খানা দলিল দিয়েছি। মুসলমান ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, এই প্রসঙ্গে এখানে প্রায় 35টি দলিল আছে। মুসলমান, আপনাকে বলতে চাই, হানাফিদের যতগুলো দলিল এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। এখানে আপনি যদি দেখেন তাহলে এই যে আপনার আরবি ইবারত, তারপরে বাংলা তরজমা, তারপরে কোন কোন কিতাব থেকে নিয়েছি, হাদিসটি সহিহ না জয়ীফ না জাল না, আপনাকে কে জয়ীফ বলেছে, কে জয়ীফ বলেছে। 150 টাকা করে দাম। আপনারা কেউ এখানে আসবেন না। আমাদের কিছু লোক, ওই যে আপনার কিছু ছেলে চলে যাবে ভিতরে কিছুক্ষণ পর, এখন না কিছুক্ষণ পর, তখন আপনারা বইটা অবশ্যই নিয়ে নেবেন। আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করুক। মহিলাদের তরফ থেকে আরো 3000 টাকা এসেছে, আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন, জোরে বলেন আমিন। শবে বরাতের চ্যাপ্টার ক্লোজ। তবে আমি আপনাদের উদ্দেশ্যে বলি, শবে বরাতে রোজা রাখেন কয়টা? কয়টা? 2টা। এর আগেও আমি আপনাকে বলেছিলাম, শবে বরাতে 1টা রোজা রাখলেও চলবে, 2টা রোজা রাখলেও চলবে। 1টা রোজা রাখলে 1 দিনের রোজা নেকি পাবেন, 2টা রোজা রাখলে 2 দিনের রোজা নেকি পাবেন। আর কেউ যদি 3 দিন রোজা রাখেন, তাহলে পূর্ণ 1 মাস 30 দিন রোজা রাখার নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবো কয়টা? 3টা রাখার চেষ্টা করবেন। আর 3টা যদি রাখেন, ডেট এন্ড টাইম, ডেট হলো আপনার ওই চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, চাঁদের 13 তারিখ,
14 তারিখ, 15 তারিখ, চাঁদের 13 তারিখ, চাঁদের 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিনে রোজা রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে শবে বারাত পালন করার তৌফিক দান করুন। আমিন, আমিন।